হ্যালো এভরিওয়ান, দেখো আজকে কিসের রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো দেখে চিনতে পারছো? এটা হচ্ছে চিকেন স্টমাক, যেটাকে বাংলায় বলে হজম ঘর, আর আমার বাচ্চারা বলে কচকচি। যাই হোক, যে যার নামে এটাকে চেনে। তো এই যে যেটা গ্রিন কালারে তুলে ফেললাম, ওটা ছিল মেথি শাকের টুকরো, কারণ আজকে আমি বানাবো মেথি পরোটা আর চিকেন। তো চিকেনের সাথে একটু বেশি স্টমাক নিয়ে চলে এসেছিলো, তাই ওটাকে ধুয়ে পরিষ্কার করে আলাদা রেখেছি, কারণ ওটাকে আলাদা করে আমি ফ্রাই করব। আর পাশে ধুয়ে রেখে দিয়েছি চিকেনটাকে একটু আলাদাভাবে রান্না করব। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি। আর এখানে মেথি শাক দিয়ে আমি ডোটা রেডি করে রেখেছি। তারপর এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, সর্ষের তেল, আদা রসুন বাটা, টমেটো পেঁয়াজ বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর যতটা জল রিলিজ হওয়ার হবে, তারপর ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে তেল ছাড়বে, দিয়ে সেই তেলে আবার মাংসটাকে ভালো করে কষানো হবে। আর এদিকে পাশের কড়াইয়ে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে সমস্ত যে চিকেন স্টমাক ছিল সেটিকে। এবার এটাকে ভাজবো নুন হলুদ দিয়ে, ব্যাস আর কিছু দেবো না। মশলা দিয়েও আদা রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে রান্না করা হয়, কিন্তু আমি ওইভাবে করব না। আজকে আমি এভাবে ভাজা করব। এভাবে ভাজা করে খেতেও কিন্তু ভালো লাগে, আর এর মধ্যে যদি মেটে থাকে তাহলে আরও ভালো লাগে। আজকে নেই, তাই শুধুই করছি। আর এখানে মিক্সিতে যে পেঁয়াজ টমেটো বেটেছিলাম, ওর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে তারপর ওটাকে আমি দিয়ে দেবো চিকেনে। আর দেখো, এটা ভাজতে ভাজতে না অনেকটা তেল বেরিয়েছে। এই তেলটাকে আমি এর মধ্যে থাকতে দেবো না, নাহলে ভালো করে ভাজা হবে না। তো এই তেলটাকে তুলে আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে, তাহলে চিকেন রান্নাটা আমার আরও টেস্টি হয়ে যাবে। আর যদি আজ আমার চিকেন রান্নাটা না থাকতো, মানে চিকেন রান্না যদি না করতাম, তাহলে এই তেলটাকে তুলে আমি রেখে দিতাম, পরে কোনো সবজি রান্নাতে আমি কাজে লাগিয়ে নিতাম। সেই সবজিটাও কিন্তু টেস্টি হয়ে যেত। এভাবে অনেকবার ট্রাই করেছি, বেশ ভালো লাগে। তোমাদের যদি এরকম কখনো হয়, তাহলে কিন্তু তেলটাকে এভাবে ইউজ করো, দেখবে সবজিটাও কিন্তু অনেক টেস্টি হয়ে যাবে। তারপর ভাজাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। লাস্টে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটাকে এবারে আমি বন্ধ করে দেবো, কারণ পেঁয়াজ লঙ্কাটাকে ভাজা ভাজা হতে দেবো না, ওটা কাঁচা থাকলে সেটাই বেশি ভালো লাগবে। তো এদিকে আমার চিকেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো মিক্সির বাটিতে যে জলটা ছিল, এই জলটা একটু একটু করে দিয়ে আমি কষাতে থাকবো ভালো করে। তারপরে প্রয়োজন মতো জল দিয়ে গ্রেভি করে আমি নামিয়ে নেবো, তাহলে আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর এদিকে এবার দেখো, আমি পরোটা বেলতে শুরু করে দিয়েছি। তো ডোটাতে আমি কি দিয়েছি তোমাদেরকে বলি। মেথি শাক কিছুটা আমি বেটে দিয়েছিলাম মিক্সিতে আদা রসুন লঙ্কার সাথে, আর কিছুটা শাক আমি কেটে দিয়েছি। ওর মধ্যে একটু আদা রসুন বাটা, একটু জোয়ান, একটু নুন, হলুদ, একটু তেল দিয়ে আমি ডোটা রেডি করেছিলাম। এখানে আমার পরোটাগুলো আমি প্রথমে শুকনো তাওয়াতে সেঁকে নিচ্ছি, তারপরে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এভাবেই আমার পরোটা করলে আমার মনে হয় এটাই বেস্ট, কারণ প্রথমে তেল দিয়ে ভাজলে না কীরকম পরোটাটা কাঁচা কাঁচা রয়ে যায়, আমার ভালো লাগে না সেটা। তো চলো, অনেক বকবক করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে খুব শিগগিরই। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। টাটা, বাবাই, গুড নাইট।